আজ আমরা আলোচনা করব রুকিয়ে আকিলে হাতুন সম্পর্কে। রুকিয়ে আকিলে হাতুন, যাকে আকিলে হানিমও বলা হয়, তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় ওসমানের বৈধ স্ত্রী। আকিলে হাতুন ছিলেন শেহুল ইসলাম হোকাজাদে এরশাদ এফেন্দির কন্যা, যিনি অটোমান ইতিহাসের অন্যতম সম্মানিত ওলামা বংশের সদস্য ছিলেন। ১৬২২ সালে ওসমান আকিলেকে বিয়ে করার কথা বিবেচনা করেছিলেন। প্রথমে এরশাদ এফেন্দি সুলতানের তার মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ এই ধরনের বিবাহ অটোমান রাজবংশের ঐতিহ্যের বিরুদ্ধে ছিল। এদিকে সরকারি উজিররা উদ্বিগ্ন ছিলেন যে মুফতির কন্যার সাথে সুলতানের বিবাহ রাজকীয় দরবারে ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্যকে ব্যাহত করতে পারে, কারণ এটি এরশাদ এফেন্দিকে সুলতানের ওপর আরও প্রভাব বিস্তার করতে সক্ষম করবে, যার ফলে তাদের মধ্যে ক্ষমতার বিকল্প কেন্দ্রবিন্দু তৈরি হয়। শেষ পর্যন্ত অস্বীকৃতি জানানো সত্ত্বেও এরশাদ এফেন্দি সুলতানের তার মেয়েকে বিয়ে করার দাবি মেনে নেন। বিবাহের যৌতুক হিসেবে ওসমান তার নতুন শ্বশুরকে ৬০০,০০০ স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। ওসমানের মৃত্যুর মাত্র কয়েক মাস আগে ১৬২২ সালের ১৯শে মার্চ পুরাতন প্রাসাদে আতশবাজির মাধ্যমে বিবাহটি উদযাপন করা হয়েছিল। ওসমানের সাথে তার বিবাহ রাজবংশের আইনি ঐতিহ্যের বিরুদ্ধে ছিল, বিশেষ করে উচ্চ বংশোদ্ভূত মুসলিম মহিলাদের সাথে। এর ফলে এটি জনসাধারণের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়, যা তার পদত্যাগের দিকে পরিচালিত করে। ব্যক্তিগত তথ্য থেকে জানা যায় যে আকিলে হাতুন কখনো রাজপ্রাসাদের হারেমে প্রবেশ করেননি। আকিলে হাতুন সম্ভবত শাহজাদে মোস্তফা এবং জেনেব সুলতান নামে দুটি যমজ সন্তানের মা ছিলেন। আকিলের বিয়ের ৯ মাস পর ১৬২২ সালের নভেম্বরে তাদের বাবা অর্থাৎ সুলতান ওসমানের মৃত্যুর পর তাদের জন্ম হয় এবং ১৬২৩ সালের প্রথম দিকে অনিশ্চিত কারণে তারা মারা যান। ১৬২২ সালের মে মাসে ওসমানের মৃত্যুর পর তিনি ১৬২৭ সালে বিখ্যাত অটোমান পণ্ডিত, কবি এবং ক্যালিওগ্রাফার গানিজাদে নাদিরি এফেন্দির সাথে দ্বিতীয় বিবাহ করেন। তিনি অটোমান সাম্রাজ্যের কনস্টান্টিনোপলে ১৬২৭ সালের পর মারা যান।